আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাহিনী শোনার জন্য চলে আসলাম। চলো আমরা প্রথমে তাহলে আমরা আমার এই রাবিত 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 তো রাখতে শুনতে পাচ্ছ না? আজান দিয়ে এসে নামাজ পড়তে যেতে হবে। বুঝছিস তুই? গেম খেলছিস? ভাই গেম কেন খেলছিস ভাই? হ্যাঁ নামাজ পড়তে যাবে বুঝছিস না? আমি নামাজ পড়তে যাবো না, গেম খেলবো। মোবাইল দাও। মোবাইল ভাঙিয়ে দিলা কেন? গেম খেলছিস তুই? হ্যাঁ নামাজের সময় গেম খেলছিস তো মোবাইল ভাঙলে কি করবো? মোবাইল আমি আবার ঠিক করে দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু তুই নামাজের সময় গেম খেলবি কেন? হ্যাঁ নামাজের সময় গেম খেলবি কেন? রেডি হবি, একদম রেডি হবি, কোনো কি করবি না, ঠিক আছে? আমি এখন ওজু করতে যাবো, ওজু করে আসবো, তুই রেডি হবি, ঠিক আছে? দেখ নামাজ পড়তে যাবো। এখন যদি উল্টা পাল্টা কিছু করিস তো তোর মোবাইল তো ভাঙবো, সাথে তোর হাত পা বাঁধে দেবো, বুঝলি? আর গেম খেলবো। কে তবে শোন, গেম নামাজের সময় খেলবি না, এমনিতে গেম খেলা হারাম, পাপ, বুঝলি? তুই জানিস 3 বছর আগে আমি যখন গেম খেলতাম তখন কি হয়েছিল জানিস তুই এটা? শোন, আচ্ছা পড়তে হবে তো পড়া গেম মাত্র 69%, 11টা ট্রফি। দুইটা থাকবে রওনা থেকে যাবা থেকে
হ্যাঁ হ্যালো মামা, বল কি খবর? ঘুমাচ্ছি রে বাল, বুঝছিস? ঘুমাচ্ছি। আবে আমি ঘুমাচ্ছি, কথা বুঝিস না? হ্যাঁ, আচ্ছা থাম, দেখি কটা বাজছে। 7:52। আচ্ছা ঠিক আছে, আমি ঘুম থেকে উঠে ডাক দিচ্ছি তাহলে। হ্যাঁ, ফোন রাখ মামা। আচ্ছা ঠিক আছে মামা, ফোন রাখ, বাই। এখন উঠে ডাক দিতে হবে, কি একটা যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে, দিয়ে ডাক। Attack! Yes, attack. Yes, troops second drops. Attack. Yeah, yes. Yes. দেখি আর একটু। হ্যাঁ, yes. Yes. 3 star. সেবার আরেকটা আইডি থেকে অ্যাটাক দিই। Yes. অ্যাটাক ডান, এখন কলেজ যেতে হবে, দেখি। যাই, নাস্তা করে কলেজ যেতে হবে, কলেজ থেকে ঘুরে আসি। আজকে হেভি গেম খেলবো, একদম সেই লেভেলের গেম খেলবো আজ। দেখি আজ অ্যাটাক একদম শেষ করে দেবো। অ্যাটাক! ইয়েস, অ্যাটাক! ইয়েস! নামাজের সময় কি করছে রণকে? অ্যাটাক! দরজা তো মার, এদিকে মার। দরজা তো খোলা আছে, দেখি ভিতরে যাই, একদম কি অবস্থা। মার! হ্যাঁ একদম শেষ, মার ওকে মার।
হে রণক নামাজ পড়তে যাবে না? অ্যাটাক! অ্যাটাক! হে রণক, আবে শুনতে পাস না নাকি? রণক, কি একটা অবস্থা, আজীব ব্যাপার। হে রণক, হ্যালো মিস্টার গেমার, আরে শুনতে পাস না? কি বে তুই? কে তুই? ও তুই কি বলছিস বল? নামাজে যাবে না? আজান দিছে, শুনতে পাস না? নামাজে চল। না, নামাজে যাবে না, তুই যা যা তুই যা। এই হারাম গেম খেলালে তুই নামাজ ছেড়ে দিলি, কি একটা অবস্থা। এই হারাম মানে কি বললি তুই? গেম হারাম মানে? হ্যাঁ, কে বললো তোকে বলে গেম হারাম? আচ্ছা আমি নামাজ পড়ে এসে বিষয়টা দেখছি, হ্যাঁ বুঝলি? তুই দাঁড়া, আমি নামাজ পড়ে আসছি, তারপর দেখছি। যা ইন্দা যা, কানের উপর দুটো একটা, যা ইন্দা, ফালতু ছেলে পেলে। আচ্ছা তুই দাঁড়া, আমি নামাজ পড়ে আসছি, তারপর দেখছি বিষয়টা। যা যা তুই যা, যা নামাজ যা, ফালতু। এখনো খেলছিস কেন? তুই আবার আসছিস? বাহ দি বাহ। বস এখানে বস, বল কি তোর হারাম আজ করছি আমি? কহ কি বলছিস কহ। তুই এরকম কেন হলি? না মানে তুই গেমে আসক্ত হয়ে গেছিস, আর তুই যেটা করছিস এটা কি ঠিক? ইসলামের জায়গায় আর গেমের জায়গায় দুটো ক্যাশে মিক্স করবো। গেম খারাপ হারাম, এটা তো মানুষ না। সুন্দর প্রশ্ন। ইসলামের জায়গায় আর গেমের জায়গায়, তাই না? এটা বলছো তুমি। তাহলে শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন বলেছে, এটা আছে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি তার দাসত্ব করার জন্য। ইবাদত বললে হয়তো তুমি বলবো যে মসজিদে যাও, নামাজ পড়ো, তারপরে রোজা রাখো, এগুলোকে ইবাদত বলে। কিন্তু বলেছি দাসত্ব মানে হচ্ছে 24 ঘন্টা আল্লাহর ইবাদত করা। আর ইসলাম মানে তুমি বুঝিনি, ইসলাম মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা সব ক্ষেত্রে। আর এই যে গেমগুলো যে হারাম, এটা উল্লেখ করা হয়েছে সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 1, 2, 3 যদি পড়ো তাহলে পেয়ে যাবো। সেখানে কি বলা হচ্ছে, সেখানে যদি আমি তোমাকে দেখাই, না আমি কোরআনটা নিয়ে আসি, তোমাকে দেখাচ্ছি। আমাকেও বিশ্বাস করলো, কোরআনকে তো আরো বিশ্বাস করবো না। এটা হচ্ছে মুমিনুন সূরা নম্বর 23। অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের সালাতে বিনয়াবনত এবং আর যারা অনর্থক কথাকর্ম এবং কাজকর্ম থেকে দূরে আছে তারাই সফল। তুমি যে গেম খেলছো এটা হচ্ছে একটা অনর্থক কাজ, ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে অনর্থক কাজ, বুঝেছো? আরে পাগল, গেম অনর্থক কাজ কেন দেবে? আমি তো আমার এন্টারটেনমেন্টের জন্য সময় পার করছি, সমস্যা কি? আচ্ছা, ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে অনর্থক কাজ। তুমি এটা করছো, এই গেম খেলছো তুমি না, এই গেমটা হচ্ছে অনর্থক। এটা তুমি মানো বা না মানো, এটা অনর্থক কাজ ইসলামের দৃষ্টিতে, অনর্থক এটা। কারণ এই কাজে তুমি সময় নষ্ট করছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরটা পড়েছো নাকি? এটা এই সূরাটা অবশ্যই জানা উচিত তোমার, সূরা আসর। এই সূরাটা তোমাকে দেখে
সূরা আসর হচ্ছে 3 নম্বর সূরা। তুমি যে সময় নষ্ট করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন। বুঝেছো? সময়ের কসম। এই সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তবে তারা নয়, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এবং সত্যের উপদেশ দিয়েছে। উপদেশ, আমি তোমাকে সত্যের উপদেশ দিলাম, আমি বললাম যে তুমি চলো নামাজ পড়তে যাও আমার সাথে, কিন্তু তুমি গেলে না। আমি যে বললাম তোমাকে নামাজ পড়তে যাওয়ার সময়, তখন তুমি কি এই যে অনর্থক কাজ দেখলাম। আর তাছাড়া তুমি আমাকে, আমি যখন গেলাম তখন শুনতে পাচ্ছিলাম তুমি অকথ্য ভাষায় গালাগালি করছিলে আমাকে। ঠিক না? সামান্য একটা গেমের জন্য তুমি আমাকে গালাগালি শুরু করে দিয়েছিলে। এটা কি ঠিক? তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো যে গেম, পয়েন্ট নাম্বার 1, গেম হচ্ছে অনর্থক কাজ। পয়েন্ট নাম্বার 2, এটা সময় নষ্ট করে। পয়েন্ট নাম্বার 3, তুমি এই গেম এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে দূরে থাকছো। তখন আজান দিল, তুমি আমার সাথে নামাজ পড়তে গেলে না, তুমি এখানে বসে বসে গেম খেলতে থাকবা। অথচ উচিত কি ছিল? তোমার উচিত ছিল নামাজটা পড়া, তাই না? এটা উচিত ছিল কি না? আচ্ছা, আমি এটা রেখে আসি, তারপরে আমার কথা বলি তোমার সাথে। তাহলে বিষয়টা একদম ক্লিয়ার, তুমি আশা করি বুঝতে পেরেছো। আর কিছু বলার আছে তোমার? আমি তো বিষয়টা ক্লিয়ার করে দিলাম। গেম, পয়েন্ট নাম্বার 1, সময় নষ্ট করে। নাম্বার 2, এটা অনর্থক কাজ। নাম্বার 3, এটা তোমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখছে, কারণ তুমি নামাজের সময় গেম খেলছো। তাছাড়া তুমি এই গেমের কারণেই মানুষকে গালাগালি করছো। পয়েন্ট নাম্বার 4, এটা হচ্ছে এটাই প্রমাণ করে যে তুমি এই গেমে আসক্ত হয়ে গেছো। ঠিক আছে? তুমি বলছো যে আমার সমস্যা কি, তাই না? তুমি গেম খেলছো, তুমি নামাজ পড়ছো না, আমার কি? আমার তো কিছুই আছে না, যাই না। কিন্তু ওই যে সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং পরস্পরকে ধৈর্যের এবং সত্যের উপদেশ দিয়েছে। আমি তোমাকে উপদেশ দিলাম, তুমি সেটা মানলে না, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে? কারণ আমি জানি গেম একসাথে একদম ছাড়া সম্ভব না, তাই মাঝে মাঝে খেলবো, মাঝে মাঝে ছেড়ে দেবো। এরকম করে ইনশাল্লাহ একদিন তোমার গেম ছুটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও যে এভাবে দেওয়া করবো যে আমি যেন গেমগুলো ছাড়তে পারি। ঠিক আছে? তো আশা করি আজকে তোমাকে যেগুলো বললাম সেগুলো তুমি বুঝেছো। ওই যে চলো ইশারা আজান দিচ্ছে, হ্যাঁ, মাগরিবের সময় তো ডাকলাম, গেলে না। চলো এখন আমরা নামাজ পড়তে যাই। চলুন তাহলে নামাজ পড়তে। আচ্ছা চলো। বুঝলি? তাহলে গেম কেন হারাম? মানে ওর শব্দগুলোর সাথে আমি এরকম করছিলাম, নামাজের সময় গেম খেলছিলাম, মাগরিবের সময় তাহলে। তো বুঝেছিস তাহলে গেমের ব্যাপারে? তাহলে শোন, গেম টেম এমনি সময় খেলবি, ঠিক আছে? নামাজের সময় খেলবি না, ঠিক আছে? আর মোবাইল তো আমি একবার আছাড় মেরেছি, তারপর পুরো ভেঙে গোড়া গোড়া করে দেবো, সাথে হাতও কেটে ফেল দেবো, যাতে যদি গেম না খেলতে পারিস। আমাকে চিনিস না? চিনিস আমাকে কীরকম? কিছুদিন আগে যখন তোকে এক হাতে উপরে চড়লাম, আমি বুঝেছিলি আমার ভিতরে কত শক্তি আছে। ওই শক্তি যদি তোর মোবাইলের উপরে চাপ দিই, তাহলে কী অবস্থা হবে তোর মোবাইলের? বুঝলি? তোর নামাজ পড়তে যেতে হবে এখন, ঠিক আছে? আর গেমটা ভালো খেলবি না, গেম খেলা হারাম, পাপ। হ্যাঁ, চেষ্টা করবি গেম না খেলার। তা যদি খেলিস মাঝে মধ্যে খেলবি, কিন্তু নামাজের সময় যেন করতে না হয়। চল নামাজ পড়। ভাইয়া মোবাইলের ডিসপ্লে তো বাদ হয়ে গেল, তো কি করবো আমি? ডিসপ্লে মানে চেঞ্জ করবো নাকি? আচ্ছা, মোবাইলের ডিসপ্লে যেহেতু ভেঙে গেছে, আমি এটা হচ্ছে ঠিক করে নিয়ে আসছি 1 ঘন্টা পর। হ্যাঁ,
আমি এখনই যাচ্ছি ঠিক করতে, 1 ঘন্টা পর আসছি। তুমি এখন কি করবে, ল্যাপটপ আছে ল্যাপটপ দেখো, আর ঘুম আসলে ঘুমিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আমি ঠিক করে আনছি, তারপরে দেখছি, আচ্ছা ঠিক আছে? যাও যাও, আমি ঠিক করতে যাই। ঠিক আছে। রাবিক তো ঘুমাইছে, দেখি ওর ফোনের কি অবস্থা। রাবিক! এই রাবিক! এই! কি হলো ভাইয়া, এত রাগ করছে কেন? কে এগুলা, এগুলা কি, এগুলা কি? কোনটা? কে এগুলা, এগুলা কি? কি করছিস তুই? কি করলাম ফেরবো আমি? এই কি করছিস এগুলা? হ্যাঁ, এই কি করছিস তুই? কি করছিস তুই? কি করছিস তুই? আর করে দিব না? আর করে দিব না? গান গানে শেয়ার করছিস তুই স্টোরিতে? কোন গান? কোন গান? স্টোরিতে দেখ, এটা কি গান, এটা কি গান, দেখ তুই দেখ। ওইটা তো সমস্যা কি? সমস্যা কি মানে? গান শেয়ার করিস না, নিষেধ করি না আমি গান শেয়ার করতে। কবে? কবে মানে? এই কি? তুই আজকে ফোনে গান শেয়ার করেছিস কেন? কেন সমস্যা কি? সমস্যা কি না, সমস্যা কি? কি? সমস্যা কি না? হ্যাঁ? শোন, ওঠ ওঠ। কি হলো? বাস বাস। এই যে তোর ফোনে হুম আজকের পর থেকে হুম হুম তুই কোনোদিন গান শেয়ার করবি না, বুঝলি? কেনে? গান শেয়ার করা অনেক বড় পাপ, হ্যাঁ? কারণ গান শেয়ার, তুই যদি একটা গান শেয়ার করিস, ওই গানে যদি 1 মিলিয়ন মানুষ দেখে, তো ওই গান যতজন শুনবে ততজনের পাপ তোর আমল নামে দেওয়া হবে। সই মুসলিমের হাদিস 6697, বুঝলি? তো ফোন ধর, আর জীবনে কোনোদিন গান শেয়ার করবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর করবো না। ঠিক আছে। আট আট আট। বাস বাস, উঠে বাস। গান শেয়ার করিস। শোন, কিছুদিন আগে ওই সেদিন আমি তোকে গেছি, তোর ফোন ভাঙলাম, যেন ফোন কেটে গেলাম না। তারপর আমি তোকে গেল বিকালে, তো আমি তোকেও গান টান শেয়ার করতো, তোকে বলেছিলাম এই বিষয়ে। আমি যদি একটা গান শেয়ার করি আর সেই গানে যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে ওই 1 মিলিয়ন মানুষের যে পাপ, সে পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হবে। এখন আমরা নিজেদের পাপ নেই, মানে পারি না, টানাছাড়া করতে হচ্ছে, সেখানে যদি 1 মিলিয়ন মানুষের পাপ দেওয়া হয় তাহলে কি অবস্থা হতে পারে? অনেক তো তাহলে কি অবস্থা হবে? তো সেই জন্য আমি বলি যে পাপ তো হবেই, পাপ ছাড়া কেউ থাকতে পারবে না, খুবই মুশকিল। আমাদের পাপ থেকে তওবা করতে হবে এবং পাপ শেয়ার করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। আর গোপনে পাপ হয়ে গেলে গোপনে আল্লাহর কাছে ক্ষমা যেতে হবে। এখানে আমি বলে বেড়াতে যাবো না যে আমি এটা করেছি, এই করেছি, সেই করেছি।
হ্যাঁ, এগুলো বলা যাবে না। হ্যাঁ, যে এটা আছে সহিহ মুসলিম হাদিস নম্বর 6697। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমাদের মধ্যে যদি কেউ যদি মানে ভালো কাজ করে, কেউ যদি ভালো কাজ করে বা ভালো কাজের দিকে মানুষকে ডাকে, কেউ যদি ভালো কাজের দিকে মানুষকে ডাকে, তাহলে সে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব পাবে। আবার কেউ যদি মানুষকে পাপের দিকে ডাকে, খারাপ কাজের দিকে ডাকে, তাহলে সে তার অনুসারীদের সমপরিমাণ পাপের জর্জরিত হবে। এটা শুধু সহিহ মুসলিম না, এটা সহিহ মুসলিম 690, আবু দাউদ 4609 এবং এটা আছে জামে তিরমিজি 2674। এবং কি এমনকি সেদিন অঙ্কুর পেয়েছিল। হ্যাঁ, অঙ্কুর আমাকে কল দিয়েছিল সেদিন। হ্যাঁ, তো আমাকে অঙ্কুর কল দিয়েও মানে ও বলছিল যে আমি তো গানটা শেয়ার করি ইত্যাদি। হ্যাঁ, ওকে আমি বিষয়টা বলেছিলাম তখন। যে গান বাজনা ছাড়ার জন্য আমাদের মানে মানে কি বলবো, এর বিকল্প একটা কিছু দরকার, তাই না? তো গানের পরিবর্তে আমরা ইসলামিক নাসিদ, তারপর এগুলো শুনতে পারি, কোরআন তেলাওয়াত, ইসলামিক নাসিদ বা গজল যেগুলো আছে সেগুলো শুনতে পারি। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমি সাজেস্ট করবো এটা, তবে বিশেষভাবে হয়তো নিজে আমরা দু একটা গান শুনেও ফেলতে পারি, বা নাটক সিনেমা ইত্যাদি আমরা দেখতেও পারি, বা প্রচলিত যেগুলো নাটক আছে আর কি। তবে এগুলো দেখলেও শুনলেও অন্তত আমরা এগুলো শেয়ার করবো না, কারণ এটা শেয়ার করা আর বড় পাপ। কিন্তু আমি তো মাঝে মধ্যে ফেসবুক স্টোরি আর পোস্টে গানও শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ, তো এই নাটক গান বাজনা অনেক শেয়ার করে, সেটা আমিও জানি, এই জন্য তোকে বললাম। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথ অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে, এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে, পাপের দিকে ডাকে, অর্থাৎ পাপের দিকে ডাকে, তার উপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে, এতে তাদের পাপ রাশি সামান্য হালকা করা হবে না। এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 6697 এবং আন্তর্জাতিক নাম্বার হবে এটার হচ্ছে 2674। হ্যাঁ, আর জামে তিরমিজি হাদিস নাম্বার 2674, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4609। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের জানা উচিত। অর্থাৎ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আমি যদি একটা গান ফেসবুকের স্টোরিতে আপলোড দিই, হ্যাঁ, তাহলে ওই স্টোরিতে যদি 100টা ভিউ হয়, তাহলে ওই 100 জন মানুষের যত পাপ, তত পরিমাণ পাপ আমার আমলনামায় দেওয়া হবে। অর্থাৎ 100 জনের পাপ আমার আমলনামায় দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে চিন্তা কর কি অবস্থা হবে। আসলে ভয়ঙ্কর ব্যাপার। আসলে এটা ভয়াবহ। আর শুধু তাই না, মৃত্যুর পরেও এই পাপ চলমান থাকবে। অর্থাৎ মরে যাওয়ার পরেও মানে দেখবি যে তোর আমলনামায় এ পাপ যুক্ত হচ্ছে এসব শেয়ার করার জন্য। তখন আফসোস করতে হবে যে কেন এগুলো শেয়ার করেছিলাম। হ্যাঁ, তাহলে কি করব আমি? আমি তো অনেক কিছু শেয়ার করেছি। যেহেতু শেয়ার করেই ফেলেছিস, এখন যদি আল্লাহর কাছে ক্ষমা চাস, যতগুলো ডিলিট করা সম্ভব সেগুলো যদি ডিলিট করিস, হ্যাঁ, আর তাহলে ইনশাল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে। এবং ওয়াদা করতে হবে যে পরবর্তীতে এগুলো পাপ আর করবো না, অর্থাৎ এগুলো শেয়ার করবো না। তাহলে তাই করি। ঠিক আছে, তুমি হয়তো ওখানে ছিলে না, তুমি থাকতে তোমার শুনতে পেতে। তো তাকে বলেছিলাম এরকম যে এই জন্য গান শেয়ার করা যাবে না, কারণ তুমি যদি একটা গান শেয়ার করো, ওই গান যদি 100 জন মানুষ দেখে, 100 জন মানুষ যত পাপ তত পরিমাণ পাপ আমার নামে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অনেকে প্রশ্ন করে যে গান হারাম, এটা প্রমাণ কি? তো সহিহ বুখারী হাদিস নাম্বার 5590, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এক শ্রেণীর লোক, আমার উম্মতের এক শ্রেণীর লোক আসবে যারা বাদ্যযন্ত্র, রেশমি কাপড়, তারপর মাদক, আরো একটা বিষয় আছে, এগুলোকে হালাল মনে করবে। তার মধ্যে গান বাজনা আছে, অর্থাৎ গান বাজনাকে মানুষ হালাল মনে করবে। এখন যদি বলা হয় যে কোনো একটা জিনিসকে হালাল মনে করবে, তার মানে কি ওই জিনিসটা হারাম, তাই না? বুঝে যাচ্ছে এখান থেকে। তো এখান থেকে বিষয়টা স্পষ্ট যে ওটা হচ্ছে গান বাজনাকে হারাম বলা হয়েছে। তো গান বাজনা হারাম, গান বাজনা শুনলে পাপ হয়, কিন্তু গান তুমি যখন শেয়ার করে দিচ্ছ তখন পাপের পরিমাণটা ওই যতজন মানে দেখবে তত গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। ঠিক আছে, যদি একটা পাপ হয় গান শুনলে, নিজে শুনলে একটা, যদি 100 জনকে শোনাও 100টা সম পরিমাণ তোমার পাপ। তার কি অবস্থা হবে? একইভাবে যদি ইসলামিক ভিডিও শেয়ার করা যায় তাহলে সম পরিমাণ সব হবে। ঠিক আছে, 100 জন মানুষ দেখলে 100 জন মানুষের মানে যেহেতু সব, তাহলে সব আমার হবে।
ঠিক আছে না? পাশাপাশি মানুষের মৃত্যুর পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমলের দরজা খোলা থাকে, তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, উপকারী ইলম। ঠিক আছে, উপকারী জ্ঞান, মানে কোনো উপকারী জ্ঞান যদি রেখে যাই দুনিয়াতে, তো সেটা পরে কাজে লাগবে। তো তুমি তো উপকারী না রেখে যদি এখন গাছ বাজনা রেখে যাও, তো গাছ বাজনা শুনে যত মানে পাপ হবে, পাপটা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, পাপ বাড়তেই থাকবে শুধু গান শেয়ার করার কারণে। তাই কি অবস্থা হবে? কি অবস্থা হবে ভেবেছিস জীবনে? কি অবস্থা হতে পারে ভাবছি, ওই জন্য তো এই অবস্থা। তো যাই হোক, গান বাজনা শেয়ার করা যাবে না। ঠিক আছে, আর একটা বিষয়, যে গান শুনছি এটা পাপ। ঠিক আছে, এখন পাপ প্রকাশ করা আরো বড় কথা। পাপ প্রকাশের ব্যাপারে আমি তাহলে তোমাদের সঙ্গে কথা বলেছি। ঠিক আছে, যদি পাপ মানে একজন একা যদি একটা পাপ করে, তোমার পাপটা নিজে থাকা গেল। পাপটা যদি প্রকাশ করে, তাহলে তাকে আর ক্ষমা করা হবে না। শেয়ার করার মাধ্যমে প্রকাশ করছি যে আমি গানটা শুনেছি, পাপ যেভাবে শুনেছি প্রকাশ করছি আমি, যে আমি গানটা শুনেছি। তো এটা হচ্ছে পাপ প্রকাশ করার একটি বড় গুনাহ। কারণ হচ্ছে বুখারী হাদিস নাম্বার 6069 এবং 77, 2টা হাদিস আছে। এখানে বলা হচ্ছে যে আমার মতে প্রত্যেককেই ক্ষমা করে দেওয়া হবে, শুধুমাত্র পাপ প্রকাশকারী ব্যতীত। যে ব্যক্তি পাপকে প্রকাশ করবে যে হ্যাঁ আমি পাপটা করেছি, হ্যাঁ, অথচ মানুষ জানতো না, মানুষ তুমি জানতো না যে পাপটা করেছে, কিন্তু বলছে যে আমি পাপটা করেছি, এবার যে প্রকাশ করে, তাহলে ওকে ক্ষমা করা হবে না, ওকে বাদে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই গান শেয়ার করার মাধ্যমে পাপকে প্রকাশ করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, মানে ডাবল গুণ, মানে ডাবল গুণ হয় এখানে। যেহেতু ডাবল গুণ হয় এটা, এই জন্য গান শেয়ার করা যাবে না। গান শোনাও পাপ, আর শেয়ার করা মানে অনেক গুণ বেশি পাপ। মানে যতজন শুনবে তত পরিমাণ পাপ। ঠিক আছে, এটা ভয়ঙ্কর বিষয়। ওই জন্য গান শেয়ার করা যাবে না। গান তুমি শুনেছো, হ্যাঁ শুনেছি, যে একটা গান শুনলাম, ঠিক আছে, শুনে নিজের মধ্যে রেখে দিলাম, মানুষকে বলে বেড়াবো না যে হ্যাঁ গানটা শুন, ভালো, খুব ভালো গান, এটাও শেয়ার করা এক ধরনের। শুধু স্টোরিতে শেয়ার করার বিষয়টা এমন না, হ্যাঁ এই গানটা শুনেছিস রে বন্ধু, হেভি গান, শোন একবার, এটাও শেয়ার করা, বুঝছো? তো আবার গান শেয়ার করা যাবে না। গান নিজে শুনেছি, ঠিক আছে, নিজে শুনেছি, গান একটা পাপ, কিন্তু যদি মানুষকে লিয়ে শুনি, মানে বলি শুনো গানটা, তাহলে অনেক বেশি গুণ পাপ। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝছো। আর গান যদি নেক্সট টাইম শেয়ার করতে দেখেছি, তাহলে মোবাইলের হালাত একদম, বুঝছিস? কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। নেক্সট টাইম যদি গেম খেলে দেখেছি, তাহলে তোর ফোন আর রাস্তা থাকবে না, একদম গায়েব। তারপর 27 জনের ঘটনাটা বলো তো। এই কি ভাই কি ভাইয়া এই লোকটা আমার রাখতে বললো, আর খেয়ে নাও তুমি, আমি রুটি নিয়ে আসছি, তুমি খেয়ে নাও। আচ্ছা ले जा रोटी লবণ কই? रोटी रोटी ले ठीक है ना
হ্যাঁ আমি খাবো। খাবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বস। হ্যাঁ বসুন। এই হাত ধুয়েছিস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাম আমি হাত ধুয়ে আসি। আচ্ছা ঠিক আছে। রুটি কি দিয়ে? লবণ দিয়ে। লবণ দিয়ে? হুম। এই ধর, চুপচাপ খাবি। সমাজ দেখতে সামনে করে না একদম মার্ডার করতে ইচ্ছা করে। তো কিন্তু কিছু হবে না, চুপচাপ একদম খাবি, শুনে ঘুমাবি। যদি তোকে মোবাইল টিপতে দেখেছি তোর হাত কেটে দেবো। এই তো খাওয়ানি এখনো? আড়াইটা। আরেকটু। আমি এখন ওষুধ খাবো, বুঝলি? হুম। ওষুধ খাবো, এখানে মশারি টাঙাবি তারপর চুপচাপ ঘুমাবি। আজকে তোর হাতে মোবাইল দেখেছি, আর হাত কাটা একদম তোর মুখে ভরে দেবে। এটা বোতল থেকে সরাসরি পানি খেতে গ্লাস নষ্ট করে দিলাম। এই তুই বেশি বুঝিস? খা, তুই চুপচাপ খা। আমার ইচ্ছে হচ্ছে আমি গ্লাসে খাবো। সমস্যা কি তোর? তোর কোনো সমস্যা? চুপচাপ খা। এই রাবিত, এই এটা কি এটা লিজ ধরছি? এলে যা পানি খাই তাড়াতাড়ি। এই শোন, ইধর আ, গ্লাসটা রেখে। আচ্ছা ঠিক আছে। শোন, হুম। মশারি টাঙা, আর থাম, মশারি টাঙার আগে আগে এগুলো ঠিক কর। এই চশমা করে নাও, চশমা করে, চশমাটা রাখ ওখানে রাখ। ল্যাপটপ আগে ই কর, সব রিফ্রেশ করে শাট ডাউন কর। आज तक सर्टिफिकेट नहीं, सब सर्टिफिकेट छुए चले फिर चुपचाप मशहूर डांगी। ভাইয়ের মেজাজ তো খারাপ হয়ে আছে, তো ভাইয়াকে একটু দাবা খেলতে বলি। ভাইয়া দাবা খেলবা? এই কি বলে? দাবা। আজ না গাইছিস, মেজাজ খারাপ আছে এমনি, তুই আর মেজাজ খারাপ করছিস। মারছো কেন?
মরছিলাম না বুঝছিস না? হ্যাঁ, তুই জানিস না দাবা খেলা হারাম? দাবা হারাম মানে কি? দাবার নাম ধরে একদম হাদিসে উল্লেখ করা আছে যে যে ব্যক্তি দাবা বা পাশা খেললো সে যেন শুয়োরের মাংসের গোস্তে হাত ডুবালো, বুঝলি? আর জীবনে যদি দাবার নাম মুখে উচ্চারণ করেছিস তোর জিভ ভেঙে দেবো, বুঝলি? তো যেটা বললাম সেটা কর, মশারি টানা। ঠিক আছে ঠিক আছে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, ফজরে যদি না উঠতে পারিস তো তোর কি অবস্থা করবো এটা মনে রাখিস। ঠিক আছে হ্যাঁ, আগে দেখ তোমরা কোন দিকে দেখি। এদিকে তো দাঁড়া, তুই এটা হাতে পারবে না। দিয়ে দেবে এটা হাতে। দাঁড়া। আরে ল্যাপটপ বন্ধ করতে পারবে না তো? ল্যাপটপের চার্জারে ল্যাম্প অফ করবে না? অফ কর। মশারির ভিতর ঠিক কর। ঠিক আছে ব্রাশ করছিস? ব্রাশ করছিস? ব্রাশ করে আমি যাবো তারপর। ঠিক আছে রেডি করে ব্রাশ করতে যাবি। আচ্ছা ঠিক আছে যাই যা, তুই যা ব্রাশ করতে যা, আমি ঠিক করছি, যা। যাই কর। ভাই কি তোকে ব্রাশ করতে বললাম না? আরে ভাই আমি দুধ খেয়ে ব্রাশ করবো না দুধ খাসনি? না আমার দেয়নি জাল করতে দেয় তাড়াতাড়ি খা। আচ্ছা ঠিক আছে এক মাস ফজরে উঠতে হবে, না উঠতে পারলে তোর যে কি অবস্থা করবো আর দেখতে হবে। ঠিক আছে হুম। আর ঘুমাবে একদম। ভাই আমার দুধ হয়ে গেছে আমি আসছি জানি তুই দুধ খা, আমি তখন ব্রাশ করে আস। বস যখন খেয়ে তাড়াতাড়ি ব্রাশ করতে যাবি, ঠিক আছে? ঠিক আছে খাওয়া দাওয়া খা। হ্যাঁ, আমি ব্রাশ করে এলাম, তুই যা ব্রাশ কর তাড়াতাড়ি। চাকরিটা হলো না, কাজ করে একটা পোস্ট ফেস হলো।
হয়েছে ব্রাশ করা? হ্যাঁ হয়েছে। এখন কটা বাজছে? এখন বাজছে 10টা 24। হুম ঠিক আছে, 10টা 25 বাজছে। হ্যাঁ, এই একদম এখন ঘুমাবো। হুম আর ফজরের নামাজ হচ্ছে 4টা 20-এ। ঠিক আছে না? তো 4টা 20-এ উঠাবো। ঠিক আছে, ঠিক আছে। যদি উঠতে না পারিস তোর অবস্থা খারাপ করে দেবো। ঠিক আছে? আচ্ছা, এই আমার লুঙ্গিটা বসেছিল আর না আছে। আন্নাতে আছে। আচ্ছা, তুই এটা করে ঘুমাবি? না আচ্ছা, এটা করে ঘুমাবো, এটা ঠিক কর। ঠিক আছে। এবার উঠতে হবে কিন্তু আমরা এটা ঠিক করেছি না। বুঝেছি? হ্যাঁ ভুলে গেছিলাম। আর এটা না করলেও হবে। যে ভাই আজকে তুমি এত রাগ করছিলে কেন? এই তোকে বল, কথা বলতে মানা করলাম না? কথা বলছিস কেন? হ্যাঁ, কথা বলছিস কেন? এই কথা বলছিস কেন তুই? হ্যাঁ? ফজরে উঠতে হবে। তুই জানিস আজকে আমি কত টায়ার্ড? জানিস না? জানিস না মেল ছাড়া হয়েছে আজ? আমি রাগ করছি কিনা বলেছি তো, চাকরি নিয়ে জানিস না? তো দেখলি না সার্টিফিকেট ছিনলাম? এই নিয়ে কথা বলার কি? হ্যাঁ, ফাজলামো পেয়েছিস? চুপচাপ ঘুমা। ঘুমা। রাবেদ, রাবেদ, এই শারীরিক কিভাবে উঠায়? প্রত্যেক দিন ফজরের সময় ডিস্টার্ব করে, ঘুম থেকে ওঠে না। রাবেদ, ফজর হয়ে গেছে, ওঠ ওঠ ওঠ। কি করা যায়? এভাবে উঠবে না, পানি না ছেটালে। এই ওঠ ওঠ ওঠ, উঠ। তো বলেছিলাম না ফজরের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি উঠতে হবে। রাতে ফাজলামো করবি, ঘুমাবে না, আর সকালে উঠতে এরকমই লাগে, ফালতু ছেলে। উঠ ওঠ, ঘুম থেকে ওঠ, নামাজ পড়তে হবে ভাই।
তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসি। তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ আসি। তাড়াতাড়ি আসি। অজু করে আমি অজু করে আসবো, তাড়াতাড়ি তুই ঠিক আছে। যা। সুন্নত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الله غير المغضوب عليهم ولا الضالين آمين. لم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن আচ্ছা ভাইয়া, ফজরের নামাজের পর সূরা হাসরের 3 আয়াত বলতে হয় না? ফজরের নামাজের পর সূরা হাসরের শেষ 3 আয়াত, হুম। এটা পড়ার ব্যাপারে যে হাদিসটা আছে হাদিসটা জয়ীফ। হ্যাঁ, তো হাদিসটা জয়ীফ হওয়ার কারণে ওগুলো আমরা আমল করি না, ঠিক আছে। আর পাশাপাশি যদিও হাদিসটা জয়ীফ, কিন্তু একাকি যদি কেউ পড়ে তাহলে সে পড়তে পারবে। একাকি পড়লে বিদাত হবে না, কিন্তু যদি সম্মিলিতভাবে পড়ে, আমাদের মসজিদ থাকে যে সম্মিলিত হয়, সবাই একসাথে পড়ে সূরা হাসরের শেষ 3 আয়াত, হ্যাঁ, তো ওইটা হচ্ছে বিদাত, ঠিক আছে। আর হাদিসটা জয়ীফ হাদিস আমলযোগ্য না, এক কথা। এই জন্য আমরা ফজরের নামাজের পর সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ি না। আর আমরা তো সম্মিলিত মোনাজাত করি না, কারণ সম্মিলিত মোনাজাত বিদাত, এটা তো জানো। হ্যাঁ জানি। হ্যাঁ, তো যাই হোক, এই বিষয়গুলো এখন হচ্ছে ফজরের নামাজ তো হলো, চলো এখন পড়তে বসবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বলে আসবে না, পড়তে বসবো। ঠিক আছে। হ্যাঁ, রাবিত আর কাজ কর, তুই মশারি খুলে ঠিক কর, তুমি বইলে তো, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি। হুম। ঠিক কর। ঠিক আছে। কি বড় আছে তোর? কালকে অঙ্ক করতে দিয়েছিলাম, ওটা করেছিলি? হ্যাঁ হ্যাঁ, কালকে করেছিলাম তো। আরে বাহ, অঙ্ক যদি কালকে পরশু পরীক্ষা আছে, ঠিক আছে, মার্কস কম পাইস, তোর এমন অবস্থা হবে, হ্যাঁ, মনে রাখবি। আমি বইটা পুরো করছি, শেষ করবো, কিন্তু অনেক বড় বই তো, 550 পৃষ্ঠার বই। এই জন্য আর কি এখন আমার 480 পৃষ্ঠাতে আসছি, আর কিছু করলে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আমি তো ফজরে উঠতে পারি না, তুমি নাহলে আজকে পানি দিয়ে ওঠালে, কিন্তু অন্য টাইম তো উঠতে পারি না, তো কি করবো? আমরা ফজরে আসলে কোনো মানুষই ঠিকভাবে উঠতে পারে না, এটার কারণ আছে। কারণ হচ্ছে যে মানুষ যখন ঘুমায় তখন শয়তান তার মানে ঘাড়ে 3টি গিট লাগায়। একটা হাদিস আছে মুয়াত্তা মালিক, হাদিস নম্বর 412। হ্যাঁ, তোমাকে একটা কাজ করি, এই বিষয়ে আমাদের মুসাব্বিরুল ভাইকে তো চিনো। হ্যাঁ, আমার একটা ভিডিও ছিল, আমি ওনার ভিডিওটা তোমাকে দেখাই, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, ওনার ভিডিওটা তোমার ছিল হচ্ছে আমার চ্যানেল তো জানো এটা।
সাওয়াফিদা প্ল্যাটফর্ম চলে যাবা, দিয়ে এভাবে সার্চ করবা, তাতে দেখবা যে ফজর আর করবো না কাজা, তখন তার এই ভিডিওটা চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং এই ভিডিওটি দেখার পর ইনশাআল্লাহ আপনারা কেউ ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজ মিস করতে চাইবেন না। তো চলুন ভিডিওটি আগে আমরা দেখে আসি। আরো সময় আছে, ঘুম থেকে উঠিস না। ঘুমা, সকাল আরো মেলায় সময় আছে। সকালেতে ঘুমা, তুই ঘুমা। উঠিস না তুই, ঘুমা ঘুমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উজু করিস না, ঠান্ডা পানি, ঠান্ডা। উজু করবি না, না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নামাজ পড়িস না। আল্লাহু আকবার। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যেটা বর্ণিত আছে মুওয়াত্তা ইমাম মালিক গ্রন্থের 412 নম্বর হাদিসে। এছাড়াও বুখারী এবং মুসলিম হাদিসেও এটি বর্ণিত রয়েছে। হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের একজন যখন ঘুমায় তখন শয়তান তার ঘাড়ে 3টি গিট লাগায়। প্রতিটি গিটের স্থলে সে এই বলে মন্ত্রণা দেয় যে তোমার কাছে আরো অনেক সময় আছে, তুমি এখনো ঘুমাও। যদি সে ব্যক্তি জাগ্রত হয় এবং আল্লাহকে স্মরণ করে তাহলে তার একটি গিট খুলে যায়। এরপর যখন সে ব্যক্তি ওযু করে তখন তার দ্বিতীয় গিটটিও খুলে যায় এবং এরপর যদি সে ব্যক্তি সালাত বা নামাজ আদায় করে তাহলে তার তৃতীয় গিটটিও খুলে যায়। ফলে সে প্রভাত করে উৎফুল্ল এবং কুলুষমুক্ত আত্মা নিয়ে। আর যদি সে ব্যক্তি নামাজ না পড়ে তাহলে সে প্রভাত করে কুলসিত এবং অলসতা নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনশাআল্লাহ এরপর থেকে আমরা ফজরের নামাজ যেন মিস না হয় তার জন্য আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝলাম। তাহলে এই কারণে তাহলে আমাদের প্রথমে ঘুমটা বেরিয়ে যেতে হবে। এটা তখন আমাদের বলতে হবে আউযুবিল্লাহি সাকানে না উঠতে পারি, তাহলে সাকানটা বুঝছো, এভাবে করতে হবে। তাছাড়া তো কোনো উপায় নেই, সবার সাথে হয়।
তো তোমার পড়া হলো কি আর একটু আছে? আরেকটু আছে। আচ্ছা ভাইয়া, মোসাব্বিরুল ভাইয়ের সাথে তোমার পরিচয় কিভাবে হলো? মুসাব্বিরুল, সে আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়তাম। আমি, তারপর মুসাব্বিরুল, রেমুস খান, তাহমিদ, অভিক, মাইনুল, এরা সব আমরা একসাথে পড়তাম। তো মুসাব্বিরুল সে হঠাৎ আগে অনেক স্টাইলিশ ছিল, আমার চাইতে ভালো স্টাইল করে ঘুরে বেড়াতো একদম, একদম হিরো। কিন্তু পরবর্তীতে সে মানে অনেক চেঞ্জ হয়ে গেল। অবশ্য তার দেখা দেখি আমি অনেকটা চেঞ্জ হয়েছি আগের থেকে। আমি তো এগুলো জানতাম না ইসলামের, আমি তো নামাজ পড়তাম না, কিন্তু মুসাব্বিরুল আমাকে এই বিষয়গুলো বলেছে, যার ফলে এগুলো হয়েছে। তার সাথে যখন আমি প্রথম সাক্ষাৎ করি, মানে তার এই চেঞ্জ হওয়ার পর, সেদিন আমি একদম অবাক ছিলাম। সেদিন সে আমাকে যে শিক্ষা দিয়েছিল না, সেটা আমি আজও ভুলবো না। ও, তো তুই এখানে? আরে দোস্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, মানে এটা ওয়ালাইকুম সালাম তুমি বলছো, এটা আসলে ঠিক না। হ্যাঁ, এটা হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে হবে। আচ্ছা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, এসব জ্ঞানটা আমাকে দিতে হবে না। হ্যাঁ, তুই চুপ কর, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা সব বাদ দাও, এখন তুমি এক কাজ করো, কি বলবা বলো, এখানে আসো। আসো, মানে আমাকে বল যে তুই এগুলো কি শুরু করেছিস। হ্যাঁ, আমি তো কিছু বুঝছি না। ওই ধর তোকে ডাকলে পাওয়া যায় না, তারপরে দেখি যে তুই প্রতিদিন মসজিদে যাচ্ছিস, 5 ওয়াক্ত নামাজ পড়ছিস। হ্যাঁ, তারপরে দাড়ি রেখে দিয়েছিস এ বয়সে, অল্প বয়সে, আর ইসলামিক কথাবার্তা বলছিস। মানে কি হয়েছে তোর, আমাকে বলতো বুঝা। এ বয়সে মাত্র 20, এখন আমরা এনজয় করবো, এখন ঘুরে বেড়াবো। হ্যাঁ, এগুলো করার বয়স এখন, তুই এখন এগুলো কি করছিস ফালতু ভাবে। শুনলাম তুই নাকি বিয়েটাও করতে যাচ্ছিস। তারপর মাত্র 20 বছর বয়সে, এখন কেন বিয়ে করবি? বিয়ে করবি তোর বয়স হবে যখন 30 হবে, আর তখন তুই বিয়ে করবি। এত তাড়াতাড়ি কেন? এখন তো আমার দেখ, আমার 3-4টা গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, তোর তো মানে গার্লফ্রেন্ডও নেই। গার্লফ্রেন্ড থাকলে তো হয়, গার্লফ্রেন্ড থাকবে এ বয়সে বিয়ে কেনে? তারপরে ধর যে তুই দাড়ি রাখছিস, দাড়িটা এখন আর একটু চলবে, বয়স যখন তোর 60-70 হবে তখন তুই দাড়িটা রেখে দিবি, তাই না? আর কি বলবো তোকে, মানে তোকে বলে কিছু হবে না। এই বয়স 50 হবে, তারপরের দিন নামাজ পড়বি। এখন কে নেই? এখন শুধু জুমার নামাজটা পড়বি, শুক্রবারেরটা, সেটাই পড়বি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কে বলেছি এই অল্প বয়সে? আমি তখন থেকে কথা বলছি, তুই কিছুই বলছিস না, চুপ কেন? উত্তর দে আমার প্রশ্নের। তোমার বলা শেষ? আচ্ছা বল, হ্যাঁ শুনি কি বলছিস, শেষ তাই না? আর কিছু বলা বাকি আছে? এবার তাহলে আমি বলি, শোনো। আচ্ছা, তুমি যে বলছো যে বয়স যখন 60 হবে তারপরে আমি দাঁড়িয়ে রাখবো, তাই না? আর তারপরে বয়স 70 হলে নামাজ পড়বো, তারপর তখন শেষ বয়স তোমার কথা মতে, তো তখন আমি দাঁড়িয়ে রাখবো, তখন আমি নামাজ পড়বো। আচ্ছা, তুমি কি মানে এটা গ্যারেন্টি দিচ্ছ যে আমি 60-70 বছর পর্যন্ত বেঁচে থাকবো? না মানে তুমি জানো এটা নাকি যে আমি কয় বছর বাঁচবো? আরে তুই কয় বছর বাঁচবি সেটা আমি কীভাবে জানবো? এটা আল্লাহ জানে। আজীব ব্যাপার, তুমি জানো না তাহলে বলছো কেন এভাবে? হ্যাঁ, আচ্ছা তুমি এখন আমাকে লিখে দাও, এই যে খাতা কলম, এখানে তুমি লিখে দিবে আমাকে এই যে আমি এত বছর বাঁচবো। হ্যাঁ, এত বছর বাঁচবো এবং এভাবে তুমি লিখে দেবে। দাও, লিখে দাও, লিখে দেবে না? লিখে দাও, লিখে দাও তুমি এখন লিখে দিবে যে এত বছর আমি বাঁচবো। আমার কেন কথা পারে না মুখ থেকে? বলো, লিখতে পারবে না? তুমি বলতে পারছো তো, লিখতে পারবে না? তুমি বললে একটু হবে, তুমি এখনই বললে যে 60 বছর পরে দাঁড়িয়ে রাখবো, 70 বছর পরে নামাজ পড়বো, 30 বছর পরে বিয়ে করবো, এবার তো বলছো তুমি। তাহলে লেখা দাও এত বছর বাঁচবো, লেখো, দাও, লিখে দাও। আমার বাড়িতে গিয়ে কয়েকদিন ছিলাম, তার মধ্যে প্রথমের দিনই যখন গেলাম তখন এটা হলো, সে আমাকে বললো যে মানে আমি যে বাঁচবো এতদিন, এটার গ্যারেন্টি কোথায়? আমার বাঁচার কোনো গ্যারেন্টি আছে কি? আমি যে বলছি যে 10 বছর পরে এটা করবো, 5 বছর পরে এটা করবো, তার কোনো গ্যারেন্টি আছে? নাই। এটার জন্য সে আমাকে শিক্ষা দিয়েছিল। তারপর থেকে আমার মানে হলো আর কি এভাবে। তার পরবর্তীতে আবার কিছুদিন পর আমি আবার তার সাথে সাক্ষাৎ করি,
Oh, yeah. Yeah, 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 yeah. So many dreams, yeah, in my life. I dream a lot of things in my life. আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর? আরে সব কি? ও এগুলোর একটা কাজ আছে, তুই বুঝবি। আচ্ছা বল, তুই কি বলছিলি? আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তুই মানে হঠাৎ এরকম পরিবর্তন হয়ে গেলি। আগে কত স্টাইলিশ ছিলি, তাই না? আমাদের সাথে কত ঘুরতি, স্টাইলস, তোর মতন স্টাইলিশ ম্যান হঠাৎ করে হুজুর কেউ হয়ে গেল। আমার তো এটা ভেবেই অবাক। তো বয়স মাত্র অল্প, এই কেবল অনার্স প্রথম বর্ষতে উঠলি। হ্যাঁ, আর আমি দেখছি তো তুই 3 বছর থেকে পরিবর্তন হয়ে গেছিস। এই যখন ইন্টার ফার্স্ট ইয়ারেতে উঠলি তখন থেকে দেখছি তুই পরিবর্তন হয়ে গেলি। কেন? আমি তো কিছু বুঝছি না। হ্যাঁ, আর এভাবে এ বয়সে দাঁড়িয়ে রেখে দিয়েছিস, লোকে কি বলবে একবার চিন্তা কর। আরে আজীব ব্যাপার, তুই এটা কি করছিস? শরবত খাবি নাকি? তুই এই বয়স থেকেই, এখন তো বয়স কম তোর, অল্প, এই বয়স থেকেই নামাজি হয়ে গেছিস, নামাজ পড়তে আসিস। আমাকে দেখ, আমি শুধু জুম্মার দিন নামাজে যাই। হ্যাঁ, আর বাকি সব নামাজের আমার কোনো প্রয়োজন হয় না পড়ার। তারপর ধর এই তুই বিয়ে করতে চাইছিস ওই অল্প বয়স। এইটা শুনে তো আমি ধর মানে 10 মিনিট হেসেছিলাম যখন প্রথমবার শুনলাম। মানে তুই কি, তোর মতন না, মানে লজ্জা শরম নেই তোর? লোকে কি বলবে এই ধরনের কাজ করলে? হ্যাঁ, আমি তো নিজেই অবাক যে আমার বন্ধু এরকম হয়ে গেল। আরে আমার গার্লফ্রেন্ডের অভাব নেই, অসংখ্য গার্লফ্রেন্ড, বুঝছো? এই ধরো, তুই জানিস তো গার্লফ্রেন্ডের সাথে তো মাঝে মাঝে হয়, অনেক কিছু করা যায়। কি বলবি বল? তো বিয়ে করার কি প্রয়োজন? আরে বল, এই বয়স এনজয় করবি, ফুর্তি করবি, মেয়ে নিয়ে ঘুরবি, লাইফ এনজয় করার, তাই না? আর বিয়ে করতে চাইলে লোকে কি বলবে? সমাজের কথা একবার চিন্তা কর, সমাজ কি বলবে, লোকে কি বলবে, এই কথা চিন্তা করো তো একটু স্টাইলিশ ভাবে চলতে পারিস নাকি? এবার খ্যাত হুজুরের মতন হয়ে চললে তো লোকে অনেক কিছু বলবে, তাই না? দেখ, আমি তো একটা কথা বলি, এটা যুগ হচ্ছে মডার্ন যুগ। এই যুগে এসব হুজুর টুজুর চলে না। হ্যাঁ, এই যুগে তোর আমার মতন স্টাইলিশ ভাবে চলতে হবে, তাছাড়া সমাজে কোনো মূল্য নাই। মানুষের লোকে হুজুর হয়ে যদি এখন চলি, লোকে কি বলবে, তাই না? আরে তুই কোনো কথা বলছিস না কেন? আমি তো বুঝছি না, এটা কি করছিস তুই? শরবত? কি এটা? ওকে, তোমার কথা শেষ হলে অনেক কথা বলে ফেলেছি, এখন একটু নাও পানি খাও, দেখাই কি এমন জিনিস। পানি তো, আচ্ছা ঠিক আছে। পানি এটা হচ্ছে লবণাক্ত পানি, বুঝছো? এ কি খাওয়ালি তুই? বুঝলি ব্যাপারটা? হ্যাঁ, তুই যখন বললি যে আমি কেন এই বয়সে দাঁড়িয়ে রাখছি, এই বয়সে দাঁড়িয়ে রাখলে লোকে কি বলবে, তখন আমি 1 চামচ লবণ মিশালাম পানির সাথে। তারপরে যখন বললি যে কেন আমি এই বয়সে এত ধার্মিক হয়ে গেলাম, লোকে কি বলবে, মানুষ কি বলবে, যখন এটা বললি তখন আমি 1 চামচ লবণ মিশালাম। মানে তুই জয়টার কথা বলেছিস, আমি তারপরে জাস্ট কোনো কথা না বলে শুধু 1 চামচ করে লবণ মিশিয়েছি। এই পানিটা হচ্ছে আমাদের জীবন, আমাদের লাইফ, পুরোটা লাইফ আমাদের। এখন এই পানি, আমাদের লাইফ যদি আমরা ভালোভাবে কাটাতে চাই তাহলে এভাবেই আমাদের স্বচ্ছ থাকতে হবে। প্রথমে পানিটা স্বচ্ছ ছিল, ফ্রেশ ছিল, কিন্তু যখনই আমি আমার জীবনে পানির মধ্যে আমি যখন লবণ মিশালাম, এই লবণগুলো হলো মানুষের লোকে কি বলবে, এই কথাটা হচ্ছে লবণ। লোকে কি বলবে, এটা করলে লোকে কি বলবে, এভাবে চললে লোকে কি বলবে, এটা করলে লোকে কি বলবে, এই যখনই তুমি নিয়ে আসছো লোকে কি বলবে, তখনই তোমার জীবন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তুমি যখনই চিন্তা করবা লোকে কি বলবে এই কাজটা করলে, তোমার জীবন শেষ। আর কোনোদিনই তুমি উন্নতি করতে পারবে না, এবং এভাবেই তোমাকে মানে কষ্টে জীবন পার করতে হবে। লোকে কি বলবে, এই কারণে আমি এটা করবো না। দাড়ি রেখে দিয়েছি, এখন দাড়ি রাখলে এখন লোকে কী বলবে, থাক আমি দাড়িটা কেটে আসি, এরকম চিন্তা ভাবনা তোমাদের। এখন যদি নামাজ পড়ি লোকে কী বলবে, নামাজ যদি না পড়ি জুম্মার দিন তাহলে লোকে কী বলবে, এটা তোমার চিন্তা আছে। কিন্তু ঠিকই 5 ওয়াক্ত নামাজ পড়া নেই, কোনো টেনশনই নেই।
এই বয়সে অল্প বয়সে বিয়ে করতে চাইলে লোকে কী বলবে, তাই না? এই চিন্তা যখন তোমার মাথায় আসে তখন তুমি জীবনে কীভাবে উন্নতি করবে বলো? তুমি একটা ওই যে পানিটা খেলা, হ্যাঁ, এটা হচ্ছে লোকে কি বলবে যুক্ত পানি। তোমার জীবনটা লোকে কি বলবে এই যুক্ত হয়ে আছে, এই জন্য তোমার জীবনে এই ধরনের, বুঝছো? আচ্ছা, এবার একটু ফ্রেশ ওয়াটার নেওয়া যাক, অর্থাৎ ফ্রেশ জীবন, লোকে কি বলবে কোনো চিন্তা নাই, এরকম একটা জীবন যদি লাইফ খেলাতে একদম ফ্রেশ। আশা করি তুমি উত্তরটা পেয়ে গেছো যে লোকে কি বলবে যুক্ত জীবন অতিবাহিত করলে এরকমই লবণাক্ত হয়ে যাবে তোমার জীবনটা। তাই জীবনে কখনো চিন্তা করবে না লোকে কি বলবে, এই চিন্তা কখনোই করবে না। তুমি তোমার জীবনে জাস্ট ইসলাম মেনে চলবা, কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবা, তাহলে এনাফ। লোকে কি বলবে তার কোনো প্রয়োজনই নেই। লোকে অনেক কিছু বলবে, লোকের কাজই হলো বলা। তুমি ভালো কাজ করলে লোকে কিছু বলবে, খারাপ কাজ করলে বলবে, লোকে সমালোচনা করবেই। সুতরাং লোকের কি বললো সেটা আমার দেখার কোনো দরকার নেই। আমি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবো, এখন লোকে কি বললো না বললো সেটা আমার দেখার কোনো প্রয়োজনই নাই। বুঝেছ? সত্যি তো? তাহলে বুঝলাম লোকে কি বলবে এই কথা কখনোই চিন্তা করা যাবে না, আমাদের ইসলাম মেনে চলতে হবে। আসলে আমি অনেক ভুলের পথে ছিলাম। ধন্যবাদ বন্ধু তোমাকে। আমি চলে আসবো আজ থেকেই ইনশাল্লাহ ইসলামের পথে। তো এখান থেকে যেটা আমি বুঝলাম যে লোকে কি বলবে এটা যদি আমরা দেখতে যাই তাহলে অনেক প্রবলেম। সুতরাং লোকের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এর পরবর্তী সাক্ষাৎ তার সাথে হয় 2022-এর শবে বরাতের আগে। আমি তার বাসায় গিয়েছিলাম আর কি। তো শবে বরাতে আমি সাধারণত নামাজ পড়ি রাত্রে। তো সে আমাকে শবে বরাতের নামাজ পড়তে দেখে যা বললো, আরে আজীব ব্যাপার, যেই ছেলে জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে আজকে নামাজ পড়ছে। মানে আমি কিছু বুঝলাম না, এটা কেমন সম্ভব? ওকে আজকে নামাজে ডাকলাম, আজকে গেল না আমার সাথে মসজিদ, আবার এখানে নামাজ পড়ে। হয়তো আল্লাহ হেদায়েত দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ। দেখি আমি যাই তাহলে, আমাকে তো বইটা পড়ে শেষ করা লাগবে। ঠিকই বলছিস তোদের? কি বললি তুই? আরে ভাই সবে বরাত হচ্ছে একটা বেদাত, হ্যাঁ, এটা তো হচ্ছে বেদাত। তুমি না কি বলতে সব কিছু বাড়াবাড়ি। আমরা এখন ইবাদত করবো সেটাও তোরা বুঝতে পারবি না। তোরা এত বাড়াবাড়ি কেন করি? সব কিছু বিরাট 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 বিরাট। আমরা যদি একটা আমল করবো সেই আমলটা তোরা মনে মনে করতে চাই নাকি? এই জন্য তোদেরকে আমি সবাই বলা তোরা করছি, তোর সমস্যা নেই। তোকে না মানে তোর কি বলিস এগুলো তোরা ফালতু কথা। সহি হাদিস আমরা করছিল সব ভুল। এক মিনিট দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এখন কিছু বলিস বল, তুই জাস্ট শুন। কি বলবি? তুই বলছিস যে আমরা নাকি মানুষের কাছ থেকে আমল চুরি করে নিচ্ছি, যে মানুষকে আমল করতে বাধা দিচ্ছি, মানুষকে আমল করতে নিষেধ করছি, এটা বলছিস তুই। কিন্তু আমি যদি তোকে এই সবে বরাত যেটা বলছিস এর চাইতে বড় ফজিলত এর হাদিস, সহি হাদিস দেখাতে পারি, তাহলে কি তুই সেটার উপর আমল করবি? অবশ্যই। যদি তুই কোনো সহি হাদিস দেখাতে পারিস তাহলে আমি অবশ্যই সেইটার উপর আমল করব। দেখি কি এমন এর চেয়ে বড় সবের, মানে এর চেয়ে বড় কি এমন আছে দেখতে চাই। সবে বরাতের চেয়ে বড় ফজিলতের আর কি হতে পারে দেখি। তো তাহলে শোন, তোরা যে সবে বরাত বলছিস, এই সবে বরাতের ফজিলতটা তোরা যেভাবে বর্ণনা করছিস, এবং সেই বর্ণনাটা এমন যে তোরা বলছিস যে 14ই শাবানের দিবাগত রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং তিনি তার সব বান্দাদেরকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং হিংসুক ব্যতীত। তাই তো? এটাই বলছিস। আর রেফারেন্স হিসাবে দিচ্ছিস ইবনে হিব্বানের একটা হাদিস, সহিহ ইবনে হিব্বান,
যদিও এই হাদিসকে দুর্বল বলেছেন অনেক আলেম ওলামা, অর্থাৎ এই হাদিসটা নিয়ে মতভেদ আছে অনেক। এবং এরপরে আরও একটা হাদিস যেটা বলা হচ্ছে যেটা হচ্ছে সুনান ইবনে মাজার 1388 নম্বর হাদিস, তারপরে 1389 এবং 1390, এই 3টা হাদিসকে দেখিয়ে বলা হচ্ছে যে এই যে দেখো এখানে শবে বরাতের কথা বলা হচ্ছে, যে প্রথম রাতে আমল করো, অর্থাৎ রাতের দিন কিয়াম করো এবং পরের দিন রোজা রাখো, এভাবে বলা হচ্ছে, তাই না? তবে এই হাদিস 3টাই দুর্বল। প্রথমটা তো একদম জাল, তার 88 নম্বর হাদিস যেটা এটা হচ্ছে জাল হাদিস। এই ব্যাপারে অনেক আলেমের মত রয়েছে, এটা আমি কিন্তু কিছু বলছি না, বড় বড় আলেম এটা নিয়ে মতভেদ করেছেন। আমি কোনো শায়েখ না, আমি কোনো আলেম না, আমি জাস্ট যেটুকু জানি বড় বড় আলেমদের কথা নকল করছি জাস্ট। তারা বলছেন এই ব্যাপারে কোনো হাদিস নাই, মানে জয়ীফ, সহি হাদিস নাই, একটু সব জয়ীফ, এই 15 শ্রাবণকে কেন্দ্র করে যতগুলো বলা হচ্ছে কথা। আর তোরা 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 তো মানে হানাফি মাযহাব এর অনুসরণ করিস, তাই না? হানাফি মাযহাব মানিস। তো তোমাদের বর্তমানে হানাফিদের সবচেয়ে বড় দেওবন্দের যিনি আলেম, তাকে অবশ্যই চিনিস, আল্লামা তাকি উসমানী। তাকে চিনিস তো? তাকি উসমানী মানে চিনি তো ওনাকে, উনি আমাদের হানাফি মাযহাবের একজন ইমাম। তিনি তার এই দারসে তিরমিজি 2 নম্বর খণ্ডের 579 এবং 580 পৃষ্ঠায় বলছেন এই শবে বরাত সম্পর্কে, মানে যতগুলো হাদিস আছে, যতগুলো হাদিস দেখতে পাওয়া যায় শবে বরাতকে নিয়ে, এর একটাও সহি হাদিস নাই, সবগুলো হচ্ছে জয়ীফ হাদিস। তোমাদের আলেম বলছেন জয়ীফ হাদিস। তাহলে আমরা করবো কি? আমরা মানে আমি যে বললাম সহি হাদিস দেখাবো, তবে এই সহি হাদিসগুলো এই 15 শ্রাবণকে কেন্দ্র করে নয়, এই সহি হাদিসগুলো হচ্ছে প্রতিদিন, প্রতি সপ্তাহ এবং প্রতি মাসকে কেন্দ্র করে, অর্থাৎ প্রতিদিনই শবে বরাত, প্রতি মাসই শবে বরাত, প্রতি সপ্তাহেই শবে বরাতের যে ফজিলত বর্ণনা করা হচ্ছে, শবে বরাতের যে ফজিলতটা বর্ণনা করা হচ্ছে সেটা প্রতিদিন, প্রতি রাত এবং প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে দেখ, সহিহ বুখারী হাদিস নম্বর 1145, এই হাদিসে উল্লেখ করা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালীন নিকটবর্তী আসমানে নেমে আসেন বা নিকটবর্তী আসমানের কাছাকাছি আসেন এবং তিনি ডাকতে থাকেন এবং বলতে থাকেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তারপর, কে আছো যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। শুধু 15 শ্রাবণের রাত না, প্রতি রাতের কথা বলা হচ্ছে। সিয়ামের কথা বলতে হয়, সিয়াম অর্থাৎ রোজা রাখার কথা পরের দিন। তাহলে শুনে নাও, সেটা হচ্ছে যে সহিহ বুখারীর আরও একটা হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীর 1975 অর্থাৎ 1975 নম্বর হাদিস। সেখানে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি চন্দ্র মাসে 3টি করে সিয়াম রাখা সারা বছর সিয়াম রাখার সমান। এবং এই হাদিস, যে দুটো হাদিস বললাম, এই দুটো হাদিস নিয়ে কারো মতভেদ নেই। আরেকটা আছে, সেটা হচ্ছে যে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার অনেক মানুষকে ক্ষমা করে দেন, তবে মুশরিক অর্থাৎ যারা শিরক করে এবং যারা হিংসা করে তারা ব্যতীত। এটা প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার, এবং এই হাদিসটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে। তো এই হাদিসটা উল্লেখ করা আছে 6438, 6440 এবং 6441 নম্বর হাদিস সহিহ মুসলিমে। বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দাদের আমল প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকট পেশ করা হয়, এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে ক্ষমা করেন, তবে যারা তার সাথে অংশীদারিত্ব করে অর্থাৎ যারা শিরক করে এবং যারা তার ভাইয়ের সাথে শত্রুতা করে অর্থাৎ যারা হিংসা করে তারা ব্যতীত, অর্থাৎ তারা ক্ষমা পাবে না, এবং বাকি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ক্ষমা করে দেবেন। যেগুলো হচ্ছে সহিহ হাদিস, এবং এই হাদিসের ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেনি, সবাই বলেছে এটা সহিহ, একদম খাঁটি সহিহ হাদিস, এখানে কোনো সন্দেহই নেই। কিন্তু তোমরা যে এই 15 শ্রাবণকে কেন্দ্র করে যে আমলগুলো করছো, এগুলোর কোনো ভিত্তি নাই। অনেকে জাল বলেছে, অনেকে জয়ীফ বলেছে, কিছু আলেম হয়তো সহিহ বলেছে, তবে বেশিরভাগ আলেমই এটাকে জয়ীফ, জাল
এভাবে বলেছি। আর যেখানে যেখানে প্রতি সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পাওয়া যাচ্ছে, সেখানে আপনি বা তোর মতো মানুষ পড়ে আছে যে এক রাতের জন্য, যে ওই এক রাত আল্লাহ ক্ষমা করবে। অথচ আল্লাহ বলছেন আমি প্রতিদিন, অথচ আল্লাহ প্রতিদিন মানে প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসছেন, ডাকছেন, ক্ষমা বলছেন, কে ক্ষমা চাইবে ক্ষমা করে দেবো প্রতি রাতে, শুধু 15 শ্রাবণের রাতে না। তোরা যেটা বলছিস না যে প্রতি, মানে এটা কি বলবো, মানে এটা তো এক প্রকার অস্বীকার করা হয়ে যাচ্ছে সহিহ হাদিসগুলো। যেখানে সহিহ হাদিসে এত সুন্দর ফজিলত বর্ণনা করা আছে, সেখানে কি দরকার এই মতভেদপূর্ণ মাসালার দিকে যাওয়ার, মতভেদপূর্ণ হাদিস যেটা অনেকে জাল, অনেকে জয়ীফ বলেছে। সহিহ হাদিস আছে, তো সেটা আমরা আমল করি। প্রতি সোমবার বৃহস্পতিবার আমল করো তুমি, সমস্যা কি? সোমবার রোজা রাখার কথা তো হাদিসে আছে। প্রতি মাসে 3টা করে সিয়াম রাখার কথা তো হাদিসে আছে। তো সেটা না করে ওই মাত্র একদিন রোজা রাখবো, একদিন আল্লাহকে ডাকবো, এটা তো মানে উচিত না, মানে এটা তো মানে হাস্যকর কথা। এই কারণেই আমরা এটাকে বিদআত বলি, একমাত্র এই কারণে যে সহিহ হাদিসকে বাদ দিয়ে জাল জয়ীফ হাদিস এনে সেটার উপর আমল করা হচ্ছে, এই কারণে এটা বিদআত। বুঝেছো এবার ক্লিয়ার কথা? তো তারপর থেকে বুঝলাম যে সওয়া বরাত এটা হচ্ছে বিদআত, করা যাবে না, বুঝছো? বুঝেছি। আর এরপর আর একদিন তার সাথে সাক্ষাৎ, মানে আমি গিয়েছিলাম আর কি, আমাদের দাদা যখন মারা গেল না, হ্যাঁ তারপর এই 40 করার জন্য, হ্যাঁ 40 মৃত্যুবার্ষিকী এগুলো পালন করো, তো আমি ভাবলাম যে মোসাব্বরকে ডাকি, সে দোয়া টোয়া করবে, ভালো হবে। তো গেলাম, তো তখন যেটা হলো আর কি। কি অবস্থা হঠাৎ? অবস্থা তো ভালোই আমার। তারপর তোমার সাথে দেখা করতে এলাম, এর একটি গুরুত্বপূর্ণ কারণ আছে যে তুমি জানো যে আমার দাদা মারা গেছে বেশ কিছুদিন আগে। হ্যাঁ শুনেছি তো, তোমার দাদা মারা গেছে এই প্রায় 30 দিন আগে, এটা তো শুনলাম, জানাজাতেও গেছিলাম আমি। তো আমি চাচ্ছি একটি 40-এর আয়োজন করতে, আর আমি চাচ্ছি যে এই অনুষ্ঠানে তুমি দোয়াগুলোর আয়োজন করবে। তোমাকে এটা কিভাবে যে বুঝাই যে এই যে 40টা তুমি যে করতে যাচ্ছ, এই 40টা করা এটা হচ্ছে বিদআত। এটা বিদআত এই কারণে, বিদআত মানে কারণ এর কোনো দলিল নেই, রেফারেন্স নেই। আল্লাহ রাসূল বা সাহাবীগণ কেউ 40টা পালন করেছেন এরকম কোনো রেফারেন্স বা দলিল নেই, এই জন্য এটা হচ্ছে বিদআত। সেটা করলে সমস্যা কি, মানে কোনো প্রবলেম মানে? আরে আবার দলিল দিয়ে কি হবে, আজীব ব্যাপার। দলিল দিয়ে কি হবে, তাই না? আচ্ছা ধরো আমি তোমাকে একটা জিনিস বুঝাই, যে ধরো তুমি একটা জমি কিনলা, একটা জমি কিনতে যাচ্ছ, তুমি জমি কিনবা, একটা জমিটার দাম ধরো 1 কোটি টাকা, 1 কোটি টাকার একটি জমি তুমি কিনবা। এখন তুমি কি ওই জমিটা দলিলবিহীনভাবে কিনবা, মানে ওই জমিটা কিনবা কিন্তু ওই জমির কোনো দলিল নেই, এরকম কোনো জমি আজীব ব্যাপার। আমি আবার বিনা দলিলের জমি কেন কিনতে যাব? হ্যাঁ, আমাকে কি পাগল পাইছো যে আমি একটা জমি দলিল নাই আর সেই জমি আমি কিনবো? এটা অসম্ভব, তো আবার 1 কোটি টাকার। হ্যাঁ, এটা হতে পারে না। কেন কিনবো না? জমি তো 1 কোটি টাকা, জমি তো ভালোই, কিন্তু কোনো দলিল নেই, তুমি কিনবা কেন? কিনবা না কেন? কেন? ভালো তো, 1 কোটি টাকা দাম জমির, বিনা দলিলে কোনো জমি আমি কিনবো না। কোনো বোকা এবং পাগল লোকেরা এটা কিনবে, তাছাড়া আর কেউ কিনবে না। মানে তুমি দুনিয়ার সামান্য 1 কোটি টাকার জমি এটা কিনবা, তাতেই তোমার একটি দলিল লাগবে, বা 1 কোটি অনেক বেশি হয়ে গেল। আমি যদি কম একটা জমি, ধরো একটা জমি, সে ছোট্ট একটা জমি, দাম মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা দাম ওই এলাকায় ছোট একটি জমির। তো এই 10,000 টাকার জমি, এটা কি তুমি বিনা দলিলে কিনবা? জমি 1 কোটি টাকার হোক, 1 লাখ টাকার হোক, 10,000 টাকার হোক, আর 1,000 টাকারই হোক, বিনা দলিলে কোনো জমি আমি কিনবো না। কেন বিনা দলিলে কেন কোনো জমি কিনবা না? বা তুমি যখন তোমার জমি বিক্রি করতে যাবা, দলিলবিহীনভাবে কেউ কি তোমার কাছ থেকে জমি কিনে নিবে? মানে বিনা দলিলে তোমরা দুনিয়ার এই জমি জমা এগুলা ঠিকই তোমরা, মানে দলিল লাগে, এগুলোতে দলিল লাগবেই, দলিল মাস্ট, এটা মানে বাধ্যতামূলক। কিন্তু যখন ইবাদতের বেলায় আসছো, ইসলামের বেলায় আসছো, তখন আর কোনো দলিল নেই। আচ্ছা এবার বলো যে অনেক হুজুর তো বলছে, অনেকে হুজুর বলছে, ইউটিউবে দেখতে পাই যে তারা বলে এগুলো করা যায়, করা যায়, তো এই ব্যাপারে তুমি কি বলবো? আচ্ছা তোমার পরের দাবি যে যেহেতু তুমি মেনে নিচ্ছ যে দলিল লাগবে, কিন্তু হুজুর যে বলে, অনেক বড় বড় হুজুর, তারা যে বলছে, এগুলো কি?
অনেক হুজুর বলছে যে চল্লিশা করা যাবে, জায়েজ, হ্যাঁ, এগুলো অনেকে বলছে তো, তাই না? তো এখন তাদের ব্যাপারে কি বলা যায়, তাই না? এখন দেখো, এই যে যারা হুজুর, যে সমস্ত হুজুর বলছে যে চল্লিশা করা যাবে, করতে হবে, হ্যাঁ, এগুলো করতে হয় মানুষ মারা গেলে, যারা বলে, তাদের কাছে কোনো দলিল নেই। তুমি এই যে এটা হচ্ছে কি বিনা দলিলে জমি ক্রয় করে যেরকম তুমি ক্ষতিগ্রস্ত হবা, ঠিক সেরকমই বিনা দলিলে তুমি আমল করবা, আমল করে ক্ষতিগ্রস্ত হবা, সিম্পল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 4, হাদিস নম্বর 4343 এবং 4344, এবং হাদিস একাডেমি হাদিস নম্বর 4384, 4385। এখানে বলেছেন যে কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দ্বীনের মধ্যে নেই, অর্থাৎ যে সমস্ত আমল দলিলবিহীন, সেগুলো বাতিল, সেগুলো যদি কেউ করে তাহলে বাতিল। আর দলিলবিহীন এই যে আমল, এগুলোকেই হচ্ছে বলা হয় বিদাত। যত বড় হুজুরই করুক, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর, সবচেয়ে বড় আলেম, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তার কথাই যদি কোরআন এবং সহিহ হাদিসের দলিল না থাকে, তাহলে তার কথা গ্রহণযোগ্য নয়। এটা হচ্ছে মূল উসুল, মূল নীতি। আমাদের মূল নীতি হচ্ছে এটাই, পৃথিবীর যত বড়ই হুজুর হোক, যত বড়ই মানুষ হোক, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তার কথার পিছনে অবশ্যই দলিল থাকা লাগবে। সে যখন কোনো কথা বলবে যে আল্লাহ বলেছেন, এটা উল্লেখ করা আছে কোরআনের এত নম্বর সূরার এত নম্বর আয়াতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে অমুক হাদিস গ্রন্থের এত নম্বর হাদিসে, এইভাবে তাকে বলতে হবে। অর্থাৎ তাকে মূল দলিলটা দিতে হবে। যদি সে দলিল না দেয় এবং তার কথা যদি ভুল হয়, তার কথার যদি কোনো দলিল না থাকে, তাহলে তার কথা বাতিল। হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বক্তা, তার কথা বাতিল যদি তার কথায় কোনো দলিল না থাকে। আমাদের প্রথমে দলিল তালাশ করতে হবে। কোনো একজন ব্যক্তি একটি কথা বলল, আমরা যাচাই করব যে তার কথার কোনো দলিল আছে কিনা। যদি দলিল পাই তাহলে মেনে নেব, আর যদি আমরা দলিল না পাই তাহলে তার কথাটা একদম ছুঁড়ে ফেলে দেব। এটা হচ্ছে মেন কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, কিতাবুল ইলম, হাদিস নাম্বার 105 থেকে 110, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলল, তার থাকার জায়গা জাহান্নাম। এখন কোনো হুজুর যদি বলে যে আল্লাহ রাসূলের নামে যদি মিথ্যা কথা বলে যে তিনি এরকম মিলাদ পালন করেছেন বা এরকম 3 দিনে এগুলো করেছেন, তাহলে এটা হচ্ছে কি, সে যদি এটা আল্লাহ রাসূলের নাম নিয়ে বলে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। সে যত বড়ই হুজুর হোক, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নাম্বার 6, যে যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে, তাহলে তোমরা সেইটাকে যাচাই করে নাও। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কেউ আমাদের নিকট কোনো তথ্য নিয়ে এলো, আমাদের নিকট তথ্য নিয়ে এলো, এবং আমাদের সেটাকে কী করতে হবে, যাচাই করতে হবে আসলে এই দলিলটা আছে কিনা। এই যে অমুক ব্যক্তি এই কথাটা বললো, এই কথাটার দলিল আছে কিনা কোরআন এবং হাদিসে, এটা আমাদের যাচাই করতে হবে। আর কোনো একজন হুজুর একটা কথা বললো, সে কথা আমি শুনলাম এবং মানুষকে বলে বেড়ালাম, এটা হচ্ছে মিথ্যাবাদীদের লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে, হাদিস নাম্বার 4992। এখানে উল্লেখ করা আছে, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তার যাচাই বাছাই ছাড়াই বলে বেড়ায়। সুতরাং আমাদের কোনো কথা বলার আগে যাচাই বাছাই করতে হবে, এবং আমাদের অবশ্যই দলিলের অনুসরণ করতে হবে। দলিল অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো যে আমাদের অবশ্যই দলিলের অনুসরণ করতে হবে। আর যেহেতু এই চল্লিশা করার কোনো দলিল নেই, চল্লিশা করা ব্যাপারে কোনো কথা নেই, চল্লিশা মিলাদ মাহফিল, তারপর এগুলো 3 দিনা চল্লিশা ইত্যাদি যেগুলো করা হয় মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, তারপর কবরের সামনে গিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করা, এগুলোর কোনো দলিল নেই। নামাজের পর সম্মিলিত মোনাজাত, এগুলোর কোনো দলিল নেই। এগুলো করলে বিদাত হবে, পাপ হবে। দলিলবিহীন আমল করা, দলিলবিহীন জমি ক্রয় করে তুমি যেরকম দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবা, ঠিক সেরকমই দলিলবিহীন আমল করে পরকালে ক্ষতিগ্রস্ত হবা। ওয়েট, তাই না? এবার বলো যে এই 3 দিনা চল্লিশা, মৃত্যুবার্ষিকী, তারপরে সম্মিলিত মোনাজাত করা যাবে না, এই কথাটা কোন হাদিসে লেখা আছে এটা বলো। আচ্ছা, সুন্দর প্রশ্ন। এবার তুমি বলছো যে এগুলো করা যাবে না, অর্থাৎ চল্লিশা করা যাবে না, 3 দিনা করা যাবে না, মানে করতে হবে এরকম কোনো কথা নেই। এখন করা যাবে না এটা কোথায় আছে, তাই না? এগুলো যে করা যাবে না এটা আবার কোথায় আছে, এটা তোমার প্রশ্ন, তাই তো? এখন আমি যদি বলি যে পুরা গ্রাম অর্থাৎ আমাদের গ্রাম নসিপুর পুরোটাই আমার, নসিপুরে যত জমি আছে সবগুলোই আমার,
এটাকে তুমি মেনে নিবা? না। কেন মানবা না? পুরানো সুপুর আবার তোমার কেন হতে যাবে? আমি কেন মানতে যাবে? এটা আজীব ব্যাপার, পাগল নাকি? দলিল ছাড়া তোমার কথা কেন মানবো? হ্যাঁ, দলিল নেই এই জন্য তুমি মানছো না, তাই না? আমি বললাম পুরানো সুপুর আমার, কিন্তু এর কোনো দলিল নেই, এই জন্য তুমি মানবে না, কেউ মানবে না। কিন্তু আমি বলছি পুরানো সুপুর আমার, পুরানো সুপুরই আমার। এখন এর যেহেতু দলিল নেই, এখন তুমি দেখাও পুরনো সুপুর আমার নয়, এটা কোথায় লেখা আছে? এটা কোন দলিল লেখা আছে যে পুরনো সুপুর রনকের নয়? ওটা আমাকে দেখাও। এটার যে উত্তর এবং এটার যে উত্তর তুমি দিবা, সেই উত্তর একই, সেম উত্তর হচ্ছে যেটা তুমি প্রশ্ন করেছো তার। অর্থাৎ 40 মৃত্যুবার্ষিকী, নামাজের পর সম্মিলিত মোনাজাত, এগুলো কেন করা যাবে না? কারণ এগুলোর কোনো দলিল নেই। আর এগুলো যে নাই, এটা তো আর, যেটা নেই সেটার আবার দলিল কেমনে হয়? যেটা আছে সেটার দলিল লাগবে। তুমি যদি দাবি করো যে নামাজের পর সম্মিলিত মোনাজাত আছে, তাহলে এর পক্ষে তোমাকে দলিল দিতে হবে যে আল্লাহ রাসূল করেছেন, হাদিস নাম্বার এত। আচ্ছা, বুঝলাম। তাহলে আমাদের দলিল মেনে চলতে হবে, যেটা দলিল নাই ওটা করা যাবে না। বুঝেছি, ধন্যবাদ তোমাকে। তখন বুঝলাম এগুলো বিদাত, আর যেগুলো বিদাত ওগুলো কোনো দলিল নাই। মোসাব্বিরুল ভাইয়ের লেখা একটা বই আছে, বিদাত কাকে বর্জনীয়, এটা যেমন হ্যাঁ জানি। ইন্ডিয়াতে অনেক ভাইরাল বইটা। ইন্ডিয়াতে আমি তো পড়েছি এটা। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এটা হলো। তারপর মানে আমি আবার তারপর থেকে আর কি ইউটিউবে বিভিন্ন হুজুরের ভিডিও দেখা শুরু করলাম। আল্লাহ, আমি তো ওকে অনেক বেশি ভালোবাসি, আমি অন্য কাউকে চাই না, আমি শুধু ওকেই চাই। আল্লাহ, ওরা বিয়ে না দিলে কিন্তু আমি মানে লেখাপড়া ছেড়ে দেবো। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি ভিক্ষা করে মন দিয়েছি। আরে ছোট ছোট বলে